আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুই ধরনের মানুষের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দুই ধরনের মানুষের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উপহার দিব চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়াতে একদিন ছিলে না, আজকে আসো, আবার এমন একটা দিন আসবে যেই দিন তোমরা এই দুনিয়াতে থাকবে না। এই দুনিয়াতে তোমরা ছিলে না, এখন আসো, আবার এমন একটা দিন আসবে যেদিন তোমরা এই দুনিয়াতে থাকবে না। এই সংক্ষিপ্ত সময়ের জন্য মালিক তোমাকে আমাকে কেন দুনিয়াতে পাঠাইছেন? দুনিয়ার কোনো পণ্ডিতের কাছ থেকে এর জবাব নিতে হবে না, দুনিয়ার কোনো মানুষের গ্রন্থ লেখা থেকে এর হিসাব নিতে হবে না, এর জবাব নিতে হবে না। আমাদের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে যে আসমানি কিতাব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বলে দিয়েছেন ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা আমি দুনিয়াতে জিন এবং মানুষকে অযথা সৃষ্টি করি নাই, খামাকা সৃষ্টি করি নাই। দুনিয়াতে আমি তোমাদেরকে বেহুদা সৃষ্টি করি নাই। কিসের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়াতে জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। গাছের পূজা করার জন্য আমি আমার বান্দাদেরকে বানাই নাই, মাছের পূজা করার জন্য আমি আমার বান্দাদেরকে বানাই নাই, সূর্যের পূজা করার জন্য আমি আমার বান্দাদেরকে বানাই নাই। এত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদেরকে বানাইছি একমাত্র আমি মালিকের ইবাদত করার জন্য। কিন্তু দুনিয়ার মানুষেরা দুনিয়াতে এসে কি এমন জিনিসের মায়ায় পড়ে, কি এমন জিনিসের দয়ায় পড়ে তাদের মালিককে ভুলে গেল, মালিককে ভুলে রইল। ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আফসোস করে ডাক দেন আর বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আফসোস করেন, বড় মায়া করে ডাক দিয়ে বলেন হে দুনিয়ার মানুষেরা ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষরা কি এমন জিনিসের মায়ায় পড়লা, কি এমন জিনিসের মুহাব্বতে পড়লা, মুহাব্বতে পড়ে কি করলা? মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদের রব্বে কারীমকে ভুলে রইলা। রব্বে কারীম তোমাকে এত সুন্দর একটা সূরত দিল, এই এত সুন্দর সূরত তোমার মা তোমাকে দেয় নাই, এত সুন্দর সূরত তোমার বাবা তোমাকে দেয় নাই, এত সুন্দর সূরত তোমার কোনো নায়ক নায়িকা দেয় নাই তোমাকে। এই সূরত রব্বে কারীম তোমাকে দিয়েছেন। রব্বে কারীম এত সুন্দর করে সূরত তোমাকে আমাকে কেন দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা আমার ইবাদত করার জন্য তোমাদেরকে এত সুন্দর সূরত দিয়ে দুনিয়াতে বানায় পাঠাইছি, এত সুন্দর সূরত দিয়েছি রব্বে কারীমের গোলামি করার জন্য, রব্বে কারীমের ইবাদত করার জন্য তোমাকে এত সুন্দর সূরত দিছি। আর আমরা দুনিয়াতে এসে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা
তোমাদেরকে কি সুন্দর একটা সূরত দিয়ে দুনিয়াতে পাঠাই নাই? কেমন সুন্দর সূরত তোমাদেরকে আমি দিয়েছি। আকাশের চাঁদের দিকে তাকায় বলো, চাঁদটা কতই না সুন্দর। জমিনের সবুজ শ্যামল শস্যের দিকে তাকায় বলো, সবুজ শ্যামল দৃশ্যটা কতই না সুন্দর। আকাশের তারকার দিকে তাকায় বলো, তারকাগুলো কতই না সুন্দর। জঙ্গলের হরিণের দিকে তাকায় বলো, হরিণগুলো কতই না সুন্দর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হলো অন্যরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খায় বলেন, চারটা কসম আমাদের মালিক খাইছেন মানুষকে সুন্দর বলে ঘোষণা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিসের কসম খাইছেন। চারটা জিনিসের কসম খাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা জিনিসের কসম খাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার আসমানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানাই নাই। দুনিয়ার জমিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো লাকাদ খালাকনাল ইনসান, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো মানুষ